আরে কে ছাগল মাগালের নাম নিচ্ছেন? এরা পুলিশ সরে গেলে এদের কিছু নেই। আমি বলছি আমার হয়ে কথা বলুন, পুলিশ সরে যাক, 5 মিনিট সরে দেখা কে কত ধানে কত চাল আছে আমি বুঝিয়ে দিচ্ছি। বলুন সরে যেতে। আরে রাজনীতি এই জায়গা মমতা ব্যানার্জি পৌঁছিয়ে দিয়েছে, এর মধ্যে কিছু করার নেই। এখন আমাদের কিচ্ছু করার নেই। বন্ধ তো সফল হয়ে গেছে, আর কি আছে? কোনো দোকানপাট খোলা আছে? এই জন্য এরা এই অসুবিধায় পড়ে আছে। আপনি জোর করে মেঘনা মিট বন্ধ করেছেন, সেই জন্যই প্রতিবাদ বলা হচ্ছে। জোর করে বন্ধ করে করানো যায়? আপনি আমাকে দেখেছেন জোর করে বন্ধ করানো? আপনি এই গন্ডগোলকে উস্কানি দিয়েছেন বলে তৃণমূল বলছে, কি বলবেন? আপনি গন্ডগোলে উস্কানি দিয়েছেন। আচ্ছা, আপনি তৃণমূলের কথা শুনুন, আমার কিছু বলার নেই। আপনি যেটা দেখবেন সেটা দেখিয়ে দেবেন, আর কিছু বলার নেই। হঠাৎ আমরা কাকিনাড়া বাজারে ছিলাম, সেখান থেকে খবর পাই যে মেঘনা জুট মিলের গেটে তার দলবল নিয়ে, অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে। আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না, শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে। হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে। তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি। হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসছে। পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত। এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ও দাঁড়িয়ে আছে। অভিভাবকরা উপস্থিত এবং একে একে বাচ্চাদের নিয়ে বেরোচ্ছেন এবং কারুর বাবা, কারুর মা, কারুর কাকা, কারুর জ্যাঠা। আজকে 2-4টে কথা বলে নেবো আমরা এবং তার সাথে সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যম নিউজ। শ্রেষ্ঠা দাস, আর তৃণাঙ্কুর ভট্টাচার্যকে রাজন্না তৃণাঙ্কুরকে পড়িয়ে দিচ্ছে রাজন্না, আর প্রিয়াঙ্কা। এই তো দিয়ে দাও। করে 4 দিন কলকাতা পুলিশের হাতে
কেস ছিল 10, 11, 12 তারিখ 12, 13, 14 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে। আজকে নেই নেই করে 14 দিন অতিক্রান্ত, যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, সিবিআই কে জবাব দিতে হবে। যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে শকুনের মতো, আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না।